নমস্কার সকল দর্শক বন্ধু, আপনি যে এই ইউটিউব থেকে খুঁজে এটা দেখছেন, প্রচুর মানুষের কাছে এরকম চিকিৎসার টিপসগুলো পৌঁছাক, তাহলে মানুষ ঘরোয়াভাবেও ভালো থাকে। কারণ এখনকার যা দিনকাল পড়েছে, বাড়ির মধ্যে একটু ঘর ঝাড়ু দিতে যাবেন, পরিষ্কার করতে যাবেন, দেখবেন আপনার হাঁচি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, হয় না? ঘর পরিষ্কার করতে গিয়ে, আলমারি পরিষ্কার করতে গিয়ে, আলনা পরিষ্কার করতে গিয়ে ধরুন বা ঝুল পড়েছে, আপনি ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করছেন, দেখবেন আপনার হাঁচি শুরু হয়ে গেছে এবং শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, আপনি পারছেন না। আপনারা দূর এসব করবো না, একটু বাইরে ঘুরতে গেলেন। বাইরে ঘুরতে যাওয়া মানে সেখানেও গাড়ি ধোঁয়া ধুলোর ইমারত হয়ে আছে একবারে, আপনার শরীরের মধ্যে প্রবেশ করবেই তারা, দৌড়ে দৌড়ে আপনার দিকে আসে তারা। তাহলে আপনি দাঁড়াবেন কোথায়? কোথাও জায়গা নেই। কারণ সারা পৃথিবী আজ দূষণে ভর্তি হয়ে আছে, আর এই দূষণ থেকেই আরও অ্যালার্জি শরীরে বাড়ছে। পৃথিবীর এমন একটা মানুষ নেই যার শরীরে অ্যালার্জি নেই। যারই অ্যালার্জি টেস্ট করবেন দেখবেন অ্যালার্জি ব্লাড টেস্টে পাচ্ছেন না, যদি অ্যালার্জি প্রোফাইল টেস্ট করেন দেখুন কোনো না কোনো মেটেরিয়ালস বেরিয়েছে যে তার শরীরে কিন্তু এটা অ্যালার্জি সৃষ্টি করছে। শ্বাসকষ্ট হয়, এখন জোরে দৌড়াতে গেলে আপনি দেখবেন আপনার মনে হয় দূর বাবা আমি তো ঠিক আছে, আমারও সব হাঁপানি শ্বাসকষ্ট কিচ্ছু হয় না। আপনি একটা সিঁড়ি ভেঙে 3 তলা বেয়ে উপরে যান, তারপর দেখবেন হাঁপাচ্ছেন। কেন? বিকজ ইউর ইমিউনিটি ইজ লো, ল্যাক অফ ইমিউনিটি। আর এই ল্যাক অফ ইমিউনিটি মানে আপনার শরীরে অ্যালার্জি বসে আছে। আইজি অ্যালার্জি টেস্ট করুন, আদারওয়াইজ অ্যালার্জি প্রোফাইল টেস্ট করুন, দুটোর একটা পজিটিভ বেরোবে। অ্যালার্জি প্রোফাইলে ডিপার্টমেন্টাল টেস্ট, এই টেস্টটাতে আপনার খাবার থেকে, ফল থেকে, ফুল থেকে, সবজি থেকে, জামা কাপড় থেকে, আপনার বাড়ির পরিবেশ থেকে, আরশোলা থেকে, মশা থেকে, কিছু না কিছু থেকে আপনার অ্যালার্জি বেরোবেই। এই অ্যালার্জি থেকে মুক্তি পাবার উপায়, হোয়াট ইজ অ্যালার্জি? ইটস এ অটো ইমিউনো ডিসঅর্ডার। অটো ইমিউনো কেন বলা হচ্ছে? যে ইমিউনিটি, ল্যাক অফ ইমিউনিটিতে ভুগছে যারা, তাদের শরীরের মধ্যে এটা লিস্টে আছে, যখন না যখন হোক সামনে আসবে। সবসময় অ্যালার্জি সুপ্তভাবে শরীরে থাকে, অনেকের আছে যারা বুঝতেও পারছেন। সবসময় যে হাত চুলকালেই অ্যালার্জি হবে না, সবসময় যে হাঁচি হতে হবে না। এমন একটা বয়স আসবে যে সময় গিয়ে আপনার প্রচণ্ডভাবে দেখবেন শ্বাসকষ্ট হচ্ছে, তার মানে এতদিন অ্যালার্জিটা সুপ্ত অবস্থায় আপনার শরীরে রাখা ছিল, আপনি বুঝতে পারেননি। তাহলে এই অ্যালার্জিকে তাড়াবেন কীভাবে? অ্যালোপ্যাথি সেট্রাজিন খাবেন, সিটিজেড খাবেন, মন্টেলিকোয়াস এলসি খাবেন, এগুলো যতদিন খাবেন ততদিন রেজাল্ট। তারপর আর এগুলো খেতে 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 একটা সময় দেখবেন আপনার ভেতরে মিউকাস জমে গিয়ে পুরো ট্রাকিয়া ভর্তি হয়ে গেছে। অ্যালভিওলাইগুলো চলছে না, তাহলে কি করবেন? শ্বাসকষ্ট ভুগবেন। ইনহেলার, ডু ইউ নো হোয়াট ইজ দ্য ইনহেলার? ইনহেলার ইজ এ ডিভাইস, ইটস এ ডিভাইস, সিম্পল ডিভাইস ফর sometimes relief from short breathing, respiratory distress। কিছুক্ষণের জন্য আপনাকে এটা থেকে রিলিজ দিতে পারে, এর বেশি যদি আপনি চান যে স্যার আমি ভালো হবো না কোনোদিন ভালো হবেন না ইনহেলার নিতে নিতে, জীবনে ভালো হবেন না। যারা ইনহেলার নিচ্ছেন, মৃত্যুর শেষ মুহূর্ত অবধি আপনাকে ইনহেলার নিয়ে যেতে হবে। আপনি আপনার ডক্টরকে বলুন, অনেক বড় ডাক্তার সে, আপনার ডাক্তার আমি জানি, সে বিলেতে গিয়ে কয়েক বছর কাটিয়ে এসেছে, বড় বড় বিলেতের ডিগ্রি। আপনার মতো সামান্য একটা শ্বাসকষ্ট রোগীকে সে সারাতে পারে না, তার বিলেতের ডিগ্রির কি লাভ হলো বলুন তো? সেই জন্যই বলি যে নিজের অ্যালার্জি নিজেকে টেস্ট করে নিতে হবে, ডাক্তার লিখুক আর না লিখুক। আরেকটা উদাহরণ দিই আপনাদের, যে আপনার ডাক্তার ঠিক ট্রিটমেন্ট করাচ্ছে কিনা। আপনি আপনার ডক্টরের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন, অনেক বছর ধরে করাচ্ছেন, কোনোদিন আপনাকে অ্যালার্জি টেস্ট করতে দিয়েছেন তারা? আপনার শ্বাসকষ্ট মানে আপনার ইন্টারনাল অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি। এই কোল্ড অ্যালার্জিটার কোনোদিন টেস্ট দিয়েছে? সে আপনার থাইরয়েড করাচ্ছে, সুগার করাচ্ছে, ভিটামিন D3 করাচ্ছে, আরও LFT করাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিডনি টেস্ট অবধি করিয়ে নিয়েছে, খালি পেট সিটি স্ক্যান করাতে বাকি। আর কি করাবে? মানে বউয়ের গয়না করাতে ডাক্তারের আর কি কি বাকি আছে? আপনার কোনো কাজে লাগলো কি? আপনি তো শ্বাসকষ্টে ভোগেন, আপনার এত, আপনি ভাবছেন ওফ কত টেস্ট হচ্ছে, তেমন আপনার একদম ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে, কিচ্ছু হয়নি আপনার। আপনি যেরকম রুগী ছিলেন সেরকমই রুগী আছে। লজিকে আসার চেষ্টা করুন। আপনার শরীরের এই অ্যালার্জিকে তাড়াতে হবে, আর এই অ্যালার্জিকে যদি তাড়াতে না পারেন, আপনার ডক্টরের 14 পুরুষ হলেও আপনাকে কিছু করতে পারবে না। আর আপনার ডাক্তার প্রথম অ্যালার্জিটাই টেস্ট করতে দেয়নি, তার মানে সে জায়গায় ডায়াগনোসিস করতে পারেই নি এখনো
যে অ্যাকচুয়ালি কিসের কারণে একটা লোক হাঁপায়। অ্যালার্জির কারণে। আপনার লাংসের ভেতর কি বালি সিমেন্ট ভরা হয়ে গেছে নাকি? মিউকাস ভরে যাচ্ছে অ্যালার্জিতে, যেটা চাইলেও ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে আসতে পারছেন না, আপনি হাঁপিয়ে পড়ছেন। চাইলেও আপনি অক্সিজেন নিতে পারছেন না, হাঁপিয়ে পড়ছেন। এইটা তাড়াবার কয়েকটা ওষুধের নাম বলে দিই আবার। এক হচ্ছে ক্লাসিক বলি, কারণ আমি একজন সামান্য আয়ুর্বেদিক ডক্টর, যেগুলো বলবো মন্ত্রের মতো কাজ হবে আপনার। এক হচ্ছে যেমন দ্রাক্ষারিষ্ট, 2 বাসকারিষ্ট, দুটোকে মিক্স করে 3 চামচ করে দিনে 2 বার। দ্বিতীয় অ্যালার্জিনেক্স, এটা সিরাপ। যে নামগুলি বলছি গুগলে টাইপ করবেন, সব দেখতে পাবেন, সব গুগলে পাওয়া যায়। আমি যা বলছি কোথাও দোকানে খুঁজতে যেতে হবে না, গুগলসে গিয়ে শুধু নামটা ঠিকঠাকভাবে টাইপ করুন, দেখবেন স্যাম্পেলগুলো এসে যাচ্ছে ছবি। ভিজিটে ক্লিক করে দিন, একদম কোম্পানিতে আপনার ফোন নাম্বার চাইবে, বাড়ির অ্যাড্রেস চাইবে, পৌঁছে যাবে। ঠিক। অ্যালার্জিনেক্সের সঙ্গে সাইনোপ্লাস সিরাপ, SINU, সাইনোপ্লাস সিরাপ, দুটোকে 2 চামচ করে। আর গন্ধক রসায়ন ক্লাসিক, দিনে 2 4টে আমরা অ্যালার্জিটাকে কাটাবো। সবার শেষে এগুলো নেবার পর ওই যে বলেছিলাম ল্যাক অফ ইমিউনিটি, যাদের ইমিউনিটি লো তারাই অ্যালার্জি, ঘোরতর অ্যালার্জিতে ভুগবে। এখানে কি করবেন? তুলসী পাতা, আদা, লবঙ্গ, দারচিনি, কালো জিরে, 5টা হয়ে গেল পঞ্চকাল। এটাকে 200 গ্রাম জলের মধ্যে ফুটিয়ে 100 গ্রাম জলে নিয়ে আসুন। ডিপ কালার, চায়ের কালারের, লিকারের মতো কালার হয়ে যাবে। এইটাকে এবার চায়ের মতো রোজ খেতে থাকুন, 1 সপ্তাহের মতো খান, আপনি রেজাল্ট দেখুন কাকে বলে। সারবে না মানে? আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মেডিসিন, ইনহেলার, অনেক কিছু ব্যবহার করেছেন। আমি যে ছোট্ট টোটকাটা বলে দিলাম, এইটা আপনি 7 দিন করে দেখুন, 2 বেলা করে খাবেন। এটাকে আবার রিভিউ করে করে পঞ্চকাতের কি কি মেটেরিয়ালস বললাম, ইনগ্রেডিয়েন্টস বললাম, সেটা লিখে নিন, নিয়ে বাড়িতেই সব রান্নাঘরে আছে আপনার, এগুলো গিয়ে ফোটান, 200 গ্রাম জলে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে 100 গ্রামে নিয়ে আসুন। চায়ের লিকারের মতো কালার হবে, এটাকে আস্তে আস্তে চায়ের মতো পান করতে থাকুন, ফুটন্ত একদম। দেখুন তো আপনার হাঁচি কাশি আস্তে আস্তে কমে যায় কিনা। খান এটাকে 2 মাস ধরে খান, 3 মাস ধরে খান। আর আপনি তো 10 বছর ভুগছেন হাঁপানি রোগী নিয়ে, 3 মাস খেতে অসুবিধে কোথায়? আপনি তো প্রতিদিন রেজাল্ট পাচ্ছেন, উল্লাসে হাসতে পারবেন। লোকের বাড়িতে গিয়ে অপ্রস্তুতে পড়তে হবে না যে ইস ইনহেলারটা নিয়ে আসেনি, আমি থাকবো কিভাবে। এটাই দরকার আছে। সাবস্ক্রাইব করে দিন। এখানে এই যে ছোট্ট ছোট্ট আমি 5 মিনিট 10 মিনিটের জন্য আসি, একটা বোম্বাস্টিং ডিজিজের জন্য, যেটার কোনো ট্রিটমেন্ট হয় না, সেই রকম কোনো ট্রিটমেন্ট নিয়েই আমি মাঝের মধ্যে আসি। রোজ আসতে পারি না, পেশেন্ট থাকে। আজকে তাড়াতাড়ি দেখা হয়ে গেছে, আজকে চলে এলাম আপনাদের কাছে। ঠিক, তাহলে দেখা হবে আবার ঠিক পরের এইরকম আরেকটি আকর্ষণীয় কোনো অসুখ নিয়ে, যেটা নিয়ে আপনারা প্রচুর ভোগেন, ওষুধও খাচ্ছেন কিন্তু সারছেন না। তাহলে আসি আজকে, নমস্কার।